চল যা আগে যা, রাস্তা হারাই ফেলছে। রাস্তা হারাইছে, এখন কি এক যন্ত্রণা, এলা বাড়ি নিয়ে যাওয়া লাগবে। যাও বাড়ি যাও। হ্যাঁ এইদিক এইদিক, না কোনে গেছে? এই যে ওই তুই কোনে গেছস? কোনে খাবে নিকে দিলাম? খেতে মধ্যে যায় আমার পাও জোড়া দিতেছে, কান দিতেছে, মনে পুরা ভয় পেয়ে গেছে যে আমি কোথায় আসলাম, এখানে বাড়ি ঘরদের কেউ নাই, কিছু নেই, আমাকে রেখে এসে। এখন ও আবার মনে করেন বাসায় একবারে রেখে আসলাম। কি কি অবস্থা, ছোট বাচ্চা বাচ্চা নিয়ে যেমন জ্বালা, এই মোনাক নিয়ে সেই রকমই জ্বালা। মোনা মনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বিকেলবেলা আপনাদের সাথে যুক্ত হলাম। এই যে কালকে এই মেশিনটা কিনে আনছি, এই মেশিনটার দাম নিচ্ছে হচ্ছে 1300 টাকা। আর কৃষিকাজ করতে গেলে অনেক কিছু দরকার হয়। আসলে আমরা কেবল শুরু করতেছি তো, তা এই যে মামা কৃষিকাজ অনেক দিন থেকে করে, মামার সাজেশন নিয়ে একটু কাজ করি। তা স্প্রে মনে করেন যে হচ্ছে মামা করবে, বলতেছে তুমি করতে পারবা না, প্রথম প্রথম আমি করেই দেখাই, তারপর তুমি করবা, আগে আমি দেখাই দিই। তো আসলে ওনারা অভিজ্ঞ মানুষ তো কৃষিকাজের। এই যে মামা হচ্ছে আলুর জন্য, পেঁয়াজ আর রসুনের জন্য ভিটামিন নিয়ে আসছে, আর শীত কাটানো ওষুধ এগুলা। বটি দাও তো। বটি তো যাই হোক, শীত কাটানো ওষুধ দিতে হবে, না দিলে আলুর গাছ এই যে এইরকম হয়ে যাবে, কোকড়া কোকড়া হয়ে যাবে, মোটক চুলের মতো হয়ে যাবে। তখন হচ্ছে দেখা যাবে যে আলু হয়ে যাবে, হবে না, নষ্ট হয়ে যাবে, পেঁয়াজ হবে না। এই জন্য দিতে হবে, করার কিছু নেই। কারণ ওই ক্ষেতটা আমার না, ক্ষেতটা হলো আরেকজনের। তারা হচ্ছে ওষুধ দিতে দিতে ক্ষেতটাকে ওইভাবেই তৈরি করছেন। আসলে আমাদের আমার আমরা যে চিন্তা করি বা আমি যে চিন্তা করতেছি, ওই চিন্তার সাথে মেলে নেই। কেন মেলে নেই এটা একটু বলি। সেটা হলো কি জানেন, ওই নিজের ক্ষেত হইলে নিজে গোবর সার দিতাম, অন্য কোনো সার দিতাম না, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যেত। হ্যাঁ, এখন কিন্তু ওই যেটা সার দেওয়া আছে, কীটনাশক দেওয়া আছে, ওইটাতেই অভ্যস্ত ক্ষেত। তো যাই হোক, যখন নিজে জমি কিনবো তখন আমি কোনো সার বা কোনো কীটনাশক কোনো কিছু দিব না, না দিয়েই সবজি উৎপাদন করার চেষ্টা করব। এখন যেহেতু এটা মানুষের ক্ষেত, বন্ধক রাখছি, 1 লাখ টাকা দিছি তাদের। তারা আমাকে 2টা খন খাওয়াবে মাত্র। মানে এই পেঁয়াজ উঠে গেলে আর একটা খন। এখন যা লাগে আর কি, অবশ্যই রোয়া রোয়া ক্ষেত করা লাগবে ওই ইয়া পর্যন্ত। তো যাই হোক, নিজে একটু যদি ক্ষেত খামার কিনতে পারতাম তাহলে আরো বেশি ভালো হইতো। তো টাকা পয়সাও নাই, নিজে ক্ষেত খামার কিনতে গেলে অনেক টাকার দরকার, প্রায় 8-10 15-20 লাখ টাকার দরকার এইরকম। মিনিমাম 8-10 লাখ টাকা হইলে একটু ক্ষেত খামার কেনা যায়, বা 5-7 লাখ টাকা হইলে। তো টাকা পয়সা নাই, এখন এইভাবেই কাজ শিখতে হবে, অন্যের জমি বর্গা নিয়ে, বা এইভাবেই শেখার দরকার। মামা যে মেশিন, এই যে স্প্রে মেশিন, এগুলো কাজ এগুলো গুলাইতেছে। আজকে আমরা এখন ক্ষেতের মধ্যে গিয়ে দেখবো। আমি আসলে যাই না, 3-4 দিন থেকে যাই না, ক্ষেতের কি অবস্থা তাও জানি না। তো পুরো ভিডিও দেখতে থাকেন, কিভাবে স্প্রে করে একটু দেখাবো আপনাদের। এই যে মেশিনটা আছে মোটামুটি ভালোই। 1300 টাকা নিচে মেশিনটা, আপনাদের দেখাই একটু। এই যে এই যে বালতি করিয়া দেখে নেবেন, সুন্দর আর কি। আরো 3 বালতি না?
একটু থুয়ে দেবো, তুই শর্ট পড়ে এক পরে যদি আবার দেও 1 জার্কিন যদি না হয় থাক, একটু রেখে দাও তাহলে। এই জন্য থুয়ে দিই। ওটা থাক, আর পরে ওই যে- যদি শর্ট পরে না ওই উঠে উঠে হলো পানি নিয়ে গেলি তাই হবো। হ্যাঁ, তুলে দু। হয়েছেই। হয়েছে আর উপর দিয়ে না উঠছে। হ্যাঁ, তেল আর সাদা পানি দেব। হয়েছে, আর হলো দাও। হয়েছে হয়েছে এখন। ফাইনালি চলে আসলাম খেতে। অনেকদিন থেকে আসা হয় না খেতে। আর খেতে আসা দেখি আলুর গাছ বড় বড় হয়ে গেছে। এখন শীত কাটানো ওষুধ দিয়ে দেওয়া লাগে। এই যে মামা দিয়ে দিতেছে শীত কাটানো ওষুধ। আসলে কৃষিকাজ করতে গেলে যেটা করতে হয়, প্রতিদিনই মনে করেন যে ক্ষেত খামারে আসাই লাগবে, প্রতিদিন আসা লাগবে, এসে দেখা লাগবে। হ্যাঁ, না হলে কিন্তু হবে না। এখন স্প্রে করে দেই। আর ওই যে ওপাশে পালং শাকগুলো বড় হয়ে গেছে, মোটামুটি ধনিয়া হয়েছে ওপাশে। ভালো লাগলো আবার খেতে এসে। অনেকদিন থেকে আসেন। আর মামা এগুলার কাজ ভালো পারে, কৃষিকাজ তো আগের থেকে করে, তো অভ্যস্ত, মানে ইউজ টু। ওগুলো পরে দিও মামা, ওগুলো আছে না পরে দিও। হ্যাঁ, আগে এগুলো দিয়ে দাও। এই যে আলুর গাছ, এই যে। আর যে পাশে পিয়া জানে না, ওই যে মনে আসছে পিছে পিছে। মনে আয় 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 আয়, দৌড় দে। মনা পিছে পিছে খেতে ক্ষেত পর্যন্ত আসছে। কি এক অবস্থা, মানে ছোট বাচ্চার চেয়েও বেশি। ছোট বাচ্চা যেরকম। এই যে ইন্দুর আছে, এদিকে আয় আয় আয়, দৌড় দে। হ্যাঁ, দৌড় দৌড় দৌড়। হ্যাঁ, এদিক দিয়া। হ্যাঁ, আয় দৌড়। আয় 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 আয়, এদিকে আয়। হারা যাস নেই, সমস্যা নাই। এই ওগুলো খাওয়া যাবে না, ওগুলো খাওয়া যাবে না, আয় এদিকে আয়। আরে এদিকে আয়, এদিকে 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 আয়। মনা পিছে পিছে চলে আসছে, আসার পরে এখন রাস্তা চিনতেছে না, কেমনে বাড়িতে যাবে। খালি দুষ্টিমি করে, পিছে পিছে দৌড়ায়, যেখানে যাই সেখানেই যায়। দেখেন কি অবস্থা, ক্ষেত পর্যন্ত চলে আসছে। এগুলা খাওয়া যাবে না মানে। হ্যাঁ, যা 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 যা। হ্যাঁ হ্যাঁ, যে মানুষের ভুট্টা হয়েছে। চলো, যাবো যাবো, বাড়ি যাবো বাড়ি যাবো যাবো। ওই যে ভুট্টা খেতে কেল দিতেছে। বাড়ি যা, চল যা, কে যা। ও রাস্তা হারাই ফেলছে। রাস্তা হারাইছে, এখন কি এক যন্ত্রণা, এলা বাড়ি নিয়ে যাওয়া লাগবে। যাও বাড়ি যাও। হ্যাঁ, এইদিক এইদিক। হ্যাঁ, এসো, চলো চলো চলো। যাও যাও, আগে যাও যাও। যাও 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 যাও। এই এদিকে এদিকে রাস্তা। যাও যাও, বাড়ি যাও। মানে ও হারাই গেছে, ও খুব আমাকে ধরা দিতেছে, পা ধরা দিতেছে, আমাকে বাড়ির রেখে এসো। যাও যাও, হ্যাঁ, ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট, রাস্তা চেনে না রে। আমি যাবো আগে। হ্যাঁ রে জ্বালা। হুম, মানে কোনে গেছে? এই যে ওই তুই কোনে গেছস? কোনে খাবে নিকে দিলে? খেতে মধ্যে যায়, আমার পাও জোড়া দিতেছে, কান দিতেছে, আবার মানে আমাকে টানতেছে লুঙ্গি ধরে, বাড়িতে নিয়ে যাও। তো তোকে যাবের কইছে কিটো, খেতে মধ্যে যাবের কইছে কিটো কসান। দোস্ত আমি কইলাম তেনে থাক, তোকে পিছে পিছে গেলি কে? যায় ঘাটা ভুলে খাইছে, হ্যাঁ চিনতে পড়ে গেছে, মানে রাস্তা ভুলে খাইছে।
চিনতে পড়ে গেছে, মাও মাও করে কান দিতেছে, আমার লুঙ্গি টেনতেছে। মনে হয় যে ওরা খেতে মধ্যে কেল টেনতেছে না, ওরা কে বাবা তুই আগে থুই আই বাড়ি যা। আল্লাহ। যা যাবে না তো গেলি না এরা যাবে গা। মানে এরা কি গেছিল তখন তো ভুট্টা ছিল না, এখন ভুট্টা হয়েছে না জঙ্গল। বড় বড় হইতেছে শিয়াল বাড়াবো। শিয়াল বা ওই জন্য ভয় হয়েছে। শিয়াল বাড়াইলে তো তখন আর মনে থাকবো না। হ্যাঁ যাওয়া যাবো না, থাকো থাকো আমরা বাড়িতে থাকো, তো যাবো। থাকো দুদিন বেঁধে নি, আমি গেলাম। যাবো আর এলানি কর। কি অবস্থা ছোট চলেছে, দেখো আমার পায়েটাই একেবারে কি অবস্থা করছে। কুমড়া গাছগুলো তো অনেক সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে দেখেন কুমড়া গাছ। ও আর একটা কথা, মোনাকে রেখে আসলাম। মোনা যে দুষ্টিমি শুরু করছে, সে দুষ্টিমি না ভয় পাইছে। মোনা পুরা ভয় পেয়ে গেছে যে আমি কোথায় আসলাম, এখানে বাড়ি ঘরদের কেউ নাই, কিচ্ছু নেই, আমাকে রেখে এসে। এখন ও আবার মনে করেন বাসায় একবারে রেখে আসলাম। কি কি অবস্থা, ছোট বাচ্চা বাচ্চা নিয়ে যেমন জ্বালা, এই মোনাক নিয়ে সেই রকমই জ্বালা। মোনা মনে করেন যে এমন পোষ ধরছে, ও মনে করেন যে ও বাড়ির মনে করেন যে নাজমিনার আমাকে ছাড়াও নড়েই না, এমন এক অবস্থা। যেখানে যাবে আমাদের পিছিয়ে পিছিয়ে যাবে। ছোট বাচ্চাদের তাও এটা এটা দিয়ে রাখা যায়, রাখা যায় না। ওই যে বাড়িতে রেখে আসলাম, ভয় পাইছে, রেখে আসছি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার আগ্রোর সঙ্গে থাকেন। হ্যাঁ, আগ্রোর ভিডিওগুলো দেখেন কেমন হইতেছে আমাদের কৃষিকাজ কাম। ইনশাল্লাহ একটু জায়গা তুমি কিনতে পারলে খুব ভালো হইতো, তখন আর টেনশন থাকতো না। এগুলো বন্ধক না নিয়ে কিনে নিয়ে যদি আবাদ করা যাইতো আরও ভালো লাগতো। হোক, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করলে, আপনারা যদি দোয়া করেন ঠিক মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া কবুল হয় বেশি। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা এখন সাবস্ক্রাইব করেননি করে দিন। মনার জন্য দোয়া করবেন একটু, ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে। ও বাড়িতে না থাকলে আমারই খারাপ লাগে, খুব কষ্ট লাগে। ও যদি বাড়িতে 2 দিন না থাকে, এতটা খারাপ লাগে, এতটা কষ্ট লাগে, মানে মুখে বলে বুঝতে পারবো না আপনাদের। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। এই হলো অবস্থা। এই যে মোনা, মোনা যে কি জিনিস, মোনাকে মনে করেন বাড়িতে রেখে আসলাম। যা হোক, মোনা অনেক দুষ্ট, ওর জন্য সবাই দোয়া করবেন। আর এই যে মামা খেতে দিতেছে, স্প্রে করতেছে। ক্ষেত খামার হচ্ছে, ভালোই হইতেছে। নতুন হিসাবে যা ভাবছিলাম সেটা না, হইতেছে ভালোই সুন্দর। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফিজ।